হ্যালো ফুটবল ফ্যান্স, বহুল অপেক্ষার পর গেল 16 জুলাই সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা নিজেদের খেলোয়াড় হিসেবে বরণ করে নিয়েছে। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দীর্ঘ কয়েক বছরের চেষ্টার পর শেষ পর্যন্ত নিজের পছন্দের প্লেয়ারকে দলে টানতে সফল হয়েছেন, যার সুবাদে আরও একটি গ্যালাক্টিকোস টিমের জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে এই শতকে একাধিকবার গ্যালাক্টিকোস টিম তৈরি করেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। সে 2003-04 মৌসুমে রোনাল্ডো, বেকহাম, জিদান এবং লুইস ফিগোদের গ্যালাক্টিকো টিম হোক, কিংবা 2011 সালে হোসে মরিনো এবং 2017 সালে জিদানের গ্যালাক্টিকো টিম হোক, প্রতিবারই রিয়াল মাদ্রিদ স্কোয়াডে একের পর এক বিশ্বসেরা খেলোয়াড়দের জড়ো করেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ, যে এই ধারা এখনও অব্যাহত আছে। পরবর্তী মৌসুমের জন্য স্কোয়াডে আগে থেকেই ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো, আর্দা গুলের, ব্রাহিম ডিয়াজ, ভালভার্দে, চুয়েমিনি এবং কামাভিঙ্গার মতো তরুণ ও নামিদামি খেলোয়াড়রা ছিল। তাদের সাথে নতুন করে এনরিক ও কিলিয়ান এমবাপ্পেকে যুক্ত করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ, যার দ্বারা আরও একবার ইউরোপিয়ান ক্লাবগুলিকে ধ্বংস করার জন্য গ্যালাক্টিকোস দল তৈরি করেছে রিয়াল মাদ্রিদ। তবে ইতিহাস সাক্ষী আছে, যতবার রিয়াল মাদ্রিদ গ্যালাক্টিকো দল তৈরি করেছে ততবার বার্সেলোনা তাদেরকে কাউন্টার করার জন্য কিছু না কিছু করেছে। সে 2003 সালের গ্যালাক্টিকো দলকে ধ্বংস করা রোনাল্ডিনো যুগ হোক, কিংবা 2011 এবং 2017 সালে মেসির যুগ, প্রতিবারই রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো টিম ইউরোপের বাকি ক্লাবগুলোকে ধ্বংস করতে পারলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ধ্বংস করতে পারেনি। প্রতিবারই বার্সেলোনায় রিয়াল মাদ্রিদকে ধ্বংস করেছে, এবং এবারও পেরেজের ভিনিসিয়াস, এমবাপ্পে ও জুড বেলিংহামকে নিয়ে তৈরি করা আক্রমণত্রয়ীকে টক্কর দিতে কাজ শুরু করে দিয়েছে বার্সেলোনা। এবারের ইউরোতে চমক হয়ে এসেছিল স্পেনের আক্রমণ ভাগ, যারা কিনা ক্রোয়েশিয়া, ইটালি থেকে শুরু করে জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডকে হারিয়ে এবারের ইউরো স্পেনকে চ্যাম্পিয়ন বানিয়েছে। এবং স্পেনের ইউরো জয়ের পথে তাদের আক্রমণ ভাগে ত্রয়ী লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং ড্যানি অলমোর বড় অবদান আছে, যেখানে বার্সেলোনা লা মাসিয়ার প্রোডাক্ট লামিন ইয়ামাল এবারের ইউরোর সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, এবং বাকি দুই অ্যাটাকার নিকো উইলিয়ামস এবং ড্যানি অলমোকে দলে টানার পরিকল্পনা করছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো বিলবাওয়ের হয়ে খেলা নিকো উইলিয়ামসকে দলে টানার খুবই কাছাকাছি আছে বার্সেলোনা। বিলবাওয়ের সাথে 2027 সাল পর্যন্ত উইলিয়ামসের চুক্তি থাকলেও বার্সেলোনা রিলিজ ক্লজ দিয়ে নিকো উইলিয়ামসকে দলে টানতে চায়। অন্যদিকে ড্যানি অলমোকে দলে নিতেও আরবি লেইপজিগের সাথে কথা শুরু করেছে বার্সেলোনা, এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো। অবশ্য 26 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারও লা মাসিয়ারই প্রোডাক্ট। 2007 থেকে 2014 সাল পর্যন্ত বার্সেলোনার ইউথ টিমের হয়ে খেলেছেন ড্যানি অলমো, এবং বার্সেলোনা আবারও তাকে ও নিকো উইলিয়ামসকে দলে এনে রিয়াল মাদ্রিদের আক্রমণত্রয়ী বেলিংহাম, এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রকে টক্কর দিতে ইয়ামাল, উইলিয়ামস ও ড্যানি অলমোকে নিয়ে আক্রমণত্রয়ী বানানোর চেষ্টা করছে। এছাড়া বার্সেলোনা এরই মধ্যে সাবেক জার্মান কোচ হ্যান্সি ফ্লিককে নিজেদের কোচ বানিয়েছে, এবং তার সঙ্গে রবার্ট লেভানডস্কি, গাভি, পেদ্রি ও ইলকাই গুন্দোগানের মতো খেলোয়াড়রাও আছে, যার কারণে বলাই যায় পরবর্তী মৌসুম থেকে লা লিগায় আরও একটি এল ক্লাসিকো যুগ শুরু হতে চলেছে, যার শুরুটা হবে আগামী 4 আগস্ট। যুক্তরাষ্ট্রের ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে আগামী 4 আগস্ট মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, এবং নতুন এল ক্লাসিকো যুগ আগামী 4 আগস্ট থেকে মাঠে গড়াবে।